বলেন হা পেশ হু, হু কি সদের সাথে লাগবে? তাসদিদ আছে। তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? তাহলে হা পেশ হু, হু লাগবে সদের সাথে হুস। তাহলে আমরা সদ কয়বার বললাম মুখ থেকে? একবার। এই পেশটা পড়ছি, জেড পড়ছি আমরা, বলেন সদ জের সি, হুসি, হুসি, লাম জবর লা, হুসিলা, হুসিলা, নুন জবর না, না লাগবে কার সাথে? না লাগবে জায়ের সাথে নাজ। তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? তাহলে আরেকবার পড়বো আমরা, জা জবর জা, নাজ্জা, আরেকবার, এরপর নাজ্জালা, আরেকবার, র জবর র, র লাগবে কার সাথে? রব বলা যাবে না। কেন বলা যাবে না? সাকিন নাই, কিন্তু কলকলা বা ঠিক আছে। কলকলা 5 হরফ না, কফত বা জিম দাল, তাহলে বা আছে, নাই কি? সাকিন নাই। বলছিলাম দোনোটা পাইতে হইব, বাও থাকতে হবে, সাকিনও থাকতে হবে। তাহলে এখানে কলকলা হরফ আছে, কিন্তু কি নাই? শর্ত নাই। কি নাই? শর্ত নাই। আমরা কথা বুঝতে পারছি? তাহলে র লাগবে বায়ের সাথে রব, আরেকবার বা পেশ বু, রব্বু, আরেকবার কাফ পেশ কু, কু লাগবে কার সাথে? মাশাআল্লাহ, আরেকবার সাকিন ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? রব্বুকুম, আরেকবার রব্বুকুম, মিম পেশ মু, সাইকে সাকিন তাসদিদ আছে, তাহলে মুর সাথে লাগবে কি লাগবে না? মু লাগবে জায়ের সাথে মুজ, আরেকবার জা জবর জা, এরপর আবার কি আছে? তাসদিদ। যদি এরকম 10টাও থাকে, আগের সাথে একবার লাগাবো। কয়বার? যেখানে নাই সেখানে একা একা। তাহলে আমরা দেখলাম এ মু যার সাথে লাগানোর পরে উচ্চারণ হইলো। এখন আমরা যা জবর যা পড়তাম, কিন্তু আমরা দেখলাম পরে আবার কি আছে? তাসদিদ। আবার কি আছে? তাহলে এই তাসদিদও তার আগের সাথে একবার লাগবে হরকতের সাথে। তাহলে এই তাসদিদ হরকত এখানে আছে, আছে না? তাহলে এই যা লাগবে মিমের সাথে জাম, সবাই যা লাগবে মিমের সাথে জাম। এখানে একটা ব্যাকরণ হয়েছে। কি হয়েছে? যেটা আমি পরে থাকতে, নুন আর মিম, নুনে যদি তাসদিদ হয় ওয়াজিব গুন্নাহ, মিমে যদি তাসদিদ হয় ওয়াজিব গুন্নাহ করতে হয়। এই আজকে এসে পড়ছি ইনশাআল্লাহ। এই জন্য পড়তেছি না, বললাম না এটা আমরা শিখবো। এইটা শেখার পরে আজকে সহজ হলো না? বলেন এখন এটা পড়া হয় না, এটা আসবে ইনশাআল্লাহ। না এটা গুন্নাহ, এটা বলে কে? গুন্নাহ। বলেন যা লাগবে মিমের সাথে জাম, সবাই যা লাগবে মিমের সাথে জাম। তাহলে তাসদিদের কাজ লাগানো লাগাইছে। এখানে বাড়তি কাজ হচ্ছে ব্যাকরণ। বাড়তি কি হইলো? একটা গুন্নাহ করলাম। কি করলাম আমরা? বলেন ওয়াজিব গুন্নার 2 হরফ, নুন আর মিম, নুন আর মিম, নুনে যদি তাসদিদ হয় গুন্নাহ করা ওয়াজিব হয়, মিমে যদি তাসদিদ হয়, তাহলে মিমে আছে তাসদিদ, তাহলে আমরা গুন্নাহ করলাম। ওই আপনাদের প্রথম দিয়ে বলছিলাম না, ইনশাআল্লাহ আমরা কোরআন এভাবে পড়বো, বিসমিল্লাহ থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত যা আছে আমরা নিজের বুঝে পড়বো ইনশাআল্লাহ। মানে কেন কি কাজ করবে সেটা আমরা বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই গুন্নাহটা করলাম, মিমে আছে তাসদিদ, এই জন্য আমরা কেন উত্তর পাইছি আমরা। আবার যা লাগবে মিমের সাথে জাম, যা লাগবে মিমের সাথে জাম, বলেন মুজাম, আরেকবার
মাশাআল্লাহ। তাহলে আমরা এই জবর পড়ছি, এই জের তো পড়িনি, পড়ছে মিম জের মি। এরপর আবার দেখলাম কি আছে, সাকিন। লামে কি আছে, আবার লাগাইতে হয় আগের সাথে। তাহলে মি লাগবে লামের সাথে, মিল। আরেকবার, আরেকবার, মুজাম্মিল। মাশাআল্লাহ, আরেকবার, মুজাম্মিল। একটা সূরা আছে, সূরা ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, সূরা আসবে ইনশাআল্লাহ। একেবারে এভাবে আপনি যে বলছেন সেম হুজুর এভাবে গুণনা করেন, এভাবে কি আশা রাখেন ইনশাআল্লাহ আপনাদের ইমাম সাহেব যেভাবে পড়েন ইনশাআল্লাহ আপনারা এভাবে পড়তে পারবেন। তবে হুজুর তো সুর আছে, আপনাদের সুর কম থাকতে পারে, আবার বেশিও থাকতে পারে ইনশাআল্লাহ, ঠিক না? যে সেম পেসো, সো কি এর সাথে লাগবে, লাগবে না? তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? সু লাগবে ইয়ার সাথে, সুই। আরেকবার, ইয়া জের ই। আরেকবার, সুই ই, সুই ই। র জবর র, র কি তার সাথে লাগবে? র লাগবে তায়ের সাথে, রত। সুইয়িরাত, সুইয়িরাত। আরেকটা পড়ি ইনশাআল্লাহ, হ্যাঁ? হামজা জবর আ, খালি হরফ পড়তে হয় না। নামে কিছু আছে, সায় আছে তাসদীদ। তাহলে তাসদীদ তার আগের অক্ষরে জবরজের পেশকে তালাশ করে, সে গেল লামের কাছে, লামে আছে জবরজের পেশ, তাহলে বাদ আছে হামজা, ঠিক না? তাহলে আ কে সায়ের সাথে লাগবে, সকলে বুঝতেছি তো? মানে হামজা লাগবে না লাম লাগবে? হামজা, মানে হামজা যে উচ্চারণ সেটা লাগবে, হামজা লাগবে না, আ লাগবে। কি লাগবে? আ। বলে হামজা জবর আ, আ লাগবে সায়ের সাথে, আস। আস, আস। সাপেসু, সু, আসু। আরেকবার, লাম পেশ লু, লু কে সায়ের সাথে লাগবে, লু লাগবে সায়ের সাথে, লুস। আরেকবার, সাকিন ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? আসসুলুস, আসসুলুস। হা পেশ হু, হু লাগবে রয়ের সাথে, হুর। হু লাগবে কার সাথে? র জের রি, হুররি। আরেকবার, মিম জবর মা, মা লাগবে কার সাথে? মা লাগবে তায়ের সাথে, মাত। হুররিমাত। আরেকবার, আরেকবার, নুন জবর না, না লাগবে কার সাথে? আরেকবার, আরেকবার, জা জবর জা, জা লাগবে কার সাথে? জা লাগবে লামের সাথে, জাল। নাজ্জাল। এরপর আরেকবার, নাজ্জালনা, ঘুম পারা যাবে না। আইন জবর আ, দাল পেশ দু, দু কি ওয়ার সাথে লাগবে? তাসদীদ আছে, দু লাগবে ওয়ার সাথে, দু। আদু, আদু। ওয়াও জবর ওয়া, ওয়া লাগবে নুনের সাথে, ওয়ান। আরেকবার, আরেকবার, যেখানে দুই জবর, একটি জবর আরেকটি কি সাকিন। আমি বুঝাচ্ছি যে
এই দুইটা জবরে এখানে একটা জবর ছিল, আর একটা এখানে একটা নুন ছিল। কি ছিল? আর নুনের উপরে সাকিন ছিল। কি ছিল? তাইলে সাধারণত সাকিনটা লাগাই পড়তো না আগের সাথে, এই যে আমরা লাগাইলাম আর কি। কিন্তু ওই জিনিসটারে উজ্জ্ব করে মানে গায়েব করে এখানে ডবল বুঝাইলো। কি বুঝাইলো? এইটাই মানে নুন সাকিন বলতে বোঝাচ্ছে যে মানে ওই দুই জবর যে হরফে থাকবে এরপরে আরেকটা অক্ষর ছিল, সেটার নাম নুন। সেটার নাম কি? কিন্তু এটা সংক্ষিপ্ত করার জন্য যে নুনটাকে তার লেখা আরো বড় হইতো না, হইতো কিনা বড়, কিন্তু এই বড়টা ছোট করার জন্য জবর দিয়ে দিল। কথা বুঝতেছি আমরা? মানে এখানে ওয়ার পরটা নুনে সাকিন আছে। কি সাকিন আছে? তাহলে সাকিন হরফ একবার লাগাই পড়তো না আগের সাথে, এই লাগাইলাম আমরা। এইটাই কথা বুঝতে পারছি আমরা? তাহলে ওয়া লাগবে নুনের সাথে ওয়ান, আদুওয়ান, আদুওয়ান, হামজা জবর আ, আ লাগবে কার সাথে? আ লাগবে ইয়ার সাথে আই, আরেকবার, 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 আরেকবার। যেটা ভুল হয় এটা 10 বার 5 বার বললে দেবেন ঠিক হয়ে গেছে। এ আ লাগবে ইয়ার সাথে এ আই, এটা আরো একবার না আরো 1000 বার কোন আসবে, আসবে না? আইয়ুহাল্লাযিনা আইবো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা, আইয়ুহাল্লাযিনা আই অনেকবার আসবে, ঠিক না? তাহলে একবার যদি আমরা একটু বলতে পারি আপনি সবসময় এটি আসবে ইনশাআল্লাহ। এই যেটা ভুল হয় আমাদের আলহামদুলিল্লাহ যেটা ক্যামেরা হচ্ছে, আশা করি ইনশাআল্লাহ আপনারা একটু দেখে ফেললেন, পড়াটা শুদ্ধ হয়ে গেল। পড়তে হবে, কি করতে হবে? আমি আপনাদের সহজ কৌশল শিখাবো, তাড়াতাড়ি কোরআন দিতে পারবো, কিন্তু আপনি না পড়লে আপনি তো পড়া ঢুকবো না। এ কোন দিয়ে বললো মনে এনে বসতে মনে পড়া পাই লাগবে না, এরকম জাদু নাই। এটা কি জাদু না, এটা হচ্ছে যে আপনি এনে পড়তে হবে, আমার কাছে মেহনত করতে হবে, আমার কাছে পড়াটা বুঝে নিতে হবে। না বুঝতে আমাকে প্রশ্ন করতে হবে। আমি আশা রাখি ইনশাল্লাহ আপনাকে আমি বুঝাইতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আপনি আপনার মতো করে আমাকে প্রশ্ন করে পড়াটা হল করে নিব। হল করার পরে আমরা আমাদের মুখে এটা বলার চেষ্টা করব, আর বললে ইনশাল্লাহ আল্লাহ দিয়ে দিবে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ। না শুধু ক্লাসে আসছি মানে এবার মনে পারবো, এটা কিন্তু না, এটা কি ভুল? এটা কি ভুল? হ্যাঁ, আমরা পড়বো তো ইনশাল্লাহ। জি, তাহলে হামজা জবর আ, আ লাগবে কার সাথে? মাশাআল্লাহ, আরেকবার আ লাগবে কার সাথে? আরেকবার, আরেকবার, ইয়া পেশ ইউ, আরেকবার, আইয়ু, আরেকবার, কাফ পেশ কু, কু লাগবে কার সাথে? আরেকবার, আইয়ুকুম, আইয়ুকুম, মিম পেশ মু, মু লাগবে তয়ের সাথে। লাগবে না? না লাগবে তো, সবাই একমত? সাকিনও নাই তাসদিদও নাই, হরকতলা হরফ একা একা পড়তে হয়। বুঝতে পারছি আমরা? তাহলে মিম পেশ মু, ত জবর ত, ত লাগবে না কারো সাথে? লাগবে? আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। যাক, আপনি যেমন পড়া ধরতে পারেন ইনশাল্লাহ পড়তে পারবেন, ধরা জরুরি। হ্যাঁ, তাহলে তো সাথে লাগবে তো। বলেন তো তাসদিদ ওয়ালা হরফ একবার পড়তে হয়, একবার না দুইবার? তো জবর ত, ত লাগবে হায়ের সাথে ত, এরপরে র সাকিন, এরকম না হাজের? হাজের হি, পড়া শেষ না পড়তে পারো? হি লাগবে কার সাথে? মাশাআল্লাহ, হি লাগবে রয়ের সাথে হির, আরেকবার মুতাহির, মুতাহির, আরেকবার মুতাহির। ভুলে যাওয়া যাবে কি? ভুলে যায় যারা, পচা ছাত্র তারা। কি ছাত্র তারা? বলেন পচা হওয়া যাবে না। আমরা সবাই কোরআন পড়ব, আল্লাহ তাআলার মেহমান হব। শিখবো ইনশাআল্লাহ করে আমরা। যাক আলহামদুলিল্লাহ। এই চারটা এরপরে পৃষ্ঠা আছে, 16 নম্বর পৃষ্ঠা। আমি দেখাই দিচ্ছি ছুটি পর ইনশাআল্লাহ। আর 5-7 মিনিট আমরা বসে আমরা একটু ব্যাকরণ করে বিষয় ইনশাআল্লাহ। এই যে চারটা ধরতেছি,
মানে দাঁড় করে না, দাঁড় করার দরকার নাই, ঠিক আছে। ওইটার জন্য আপনাদেরকে সময় দেবে ইনশাল্লাহ। আপনারা যখন কোরআন শরীফ পড়বেন না, তখন আপনাদেরকে বসাবো, বসে আপনারা প্রত্যেকের থেকে আমি যা পড়াইতেছি সব আবার নিয়ে নিব। এখন তো দোয়ার কাজ দিচ্ছি, দোয়ার কাজ কি আপনারা মনে করেন আমি মনে এটা পরে আজ থেকে চলে যাবো না, আপনাদের পড়া দেওয়া পড়া নেওয়া আপনারা যখন পড়তে পারবেন তখন আমি চলে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। এর মধ্যে আশা করি যেহেতু রমজান মাস, যদি আপনারা চেষ্টা করেন তাহলে অনেকে খতম দিতে পারবেন, না হইলেও আমরা পড়তে পারবো ইনশাল্লাহ। খতম তো আসলে অনেকগুলো পৃষ্ঠা তো দেখা যাবে, ঠিক আছে, পড়বে ইনশাল্লাহ। হ্যাঁ, চেষ্টা করো আমরা খতম দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য ইনশাল্লাহ। একটা খতম আমার কাছে দিতে পারলে ইনশাল্লাহ, তাহলে আপনি ইনশাল্লাহ সবসময় না আমি কোরআন পড়তে পারবো, একটা আশা থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। জি, একবারে পড়লে যথেষ্ট ইনশাল্লাহ, শুধু আপনি আগে পড়তে থাকেন না, দেখেন না কি হয়। বলেন ইস্তেলা অর্থ মোটা করা, ইস্তেলার সাথরফ, সত্তত তজ, গইন কফ আর খ, গইন কফ আর খ, গইন কফ আর খ। ইস্তেলা অর্থ মোটা করা, ইস্তেলার সাথরফ, সদ্দত তজ, গইন কফ আর খ। এই 7টা হরফ যদি কোরআনে আসে বা যেখানে আসুক মোটা করে পড়তে, কি করে পড়তে হয়? 2টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে মোটা করা, আর একটা কাজ হচ্ছে জবর থাকলে বাংলা আকার যেন না হয়, আকার উচ্চারণ হবে না। বলেন উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়, যেমন গইন জবর গ, গা বলা যাবে না, গইন হরফ মোটা করে পড়তে হয়, জবর থাকলে বাংলায় আকার যেন না হয়। কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা, কলকলার 5 হরফ, কফ ত বা জিম, কফ ত বা জিম। আর যদি দাল হয়, এসব হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়, হামজা জবর আ, আ লাগবে বায়ের সাথে আবে, সাকিনওয়ালা হরফ কয়বার পড়তে হয়? বায়ে যদি কি হয়, সাকিন হয়, আরেকবার। এই কথাগুলো বলতে হবে, না বলে কিন্তু আপনার মুখে আসবে না। আর আজকে বলছি মানে আপনাদের আবার পড়া নিব এগুলা, যখন আমি নেওয়ার সময় তখন না বলতে তো আপনি ফেল না। এই জন্য এই পড়াতে কোনো অবসর রাখা যায়, আমি তো বুঝছি না, এটা বোঝা না, এটা আপনাকে মুখস্থই করতে হবে। 2টা বিষয় আপনার কোনো ছাড় নাই। কয়টা বিষয়? আরবি হরফ 29টি অবশ্যই আমাকে চিনতে হবে, আর এই ব্যাকরণগুলো মুখস্থ করতে হবে ইনশাল্লাহ। কটা গেল তাহলে? না, এটা কলকলার 5 হরফ, 7টা, ওটা ইস্তেলাহ হরফ, ভিন্ন ভিন্ন, মানে এক একটা কাজ। এটা ধাক্কা দেওয়া কাজ, ওইটা হচ্ছে মোটা করা কাজ। আচ্ছা বলেন গুন্না অর্থ নাক দিয়ে গুনগুন শব্দ করা, ওয়াজিব গুন্নার 2 হরফ, নুন আর মিম, নুন আর মিম। নুনে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়, মিমে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়। তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? হামজা জের ই, ই কি নুনের সাথে লাগবে? আছে তাসদীদ, ই লাগবে নুনের সাথে। ইন, সবাই মানে রস্য এই দুলতানো কি হয়? ইন হয় না, এটা ধরে রাখা, কি রাখা? ধরে রাখলে গুন্না হয়ে যায়। হ্যাঁ, তাহলে ই লাগবে কার সাথে? মাশাআল্লাহ, আরেকবার। ই লাগবে নুনের সাথে। ইন,
এই কাজটা করলাম। কেন এই কাজটা করলাম? ঠিক না? নুনে যদি তাসদিদ হয় গুন্না করা ওয়াজিব হয়। আরেকবার তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? কয়বার? নুন জবর না, ইন্না। আরেকবার বলে মাদ অর্থ টেনে পড়া, আসলি অর্থ আসল, মাদ্দে আসলি অর্থ আসল টান, মাদ্দে আসলি অর্থ আসল টান। জবরে বামে খালি আলিফ, অথবা জবর যদি খাড়া হয়, এই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয়। জেরের বামে ইয়া সাকিন, অথবা জের যদি খাড়া হয়, এই ধরনের জের থাকলে এক আলিফ টানতে হয়। পেশের বামে ওয়াও সাকিন, অথবা পেশ যদি উল্টা হয়, এই ধরনের পেশ থাকলে কয় আলিফ টানতে হয়? এই ছয়টি মাদকে মাদ্দে আসলি বলা হয়। আমি বুঝাচ্ছি যে এখানে 6 রকমের জবরজের পেশ আছে। কয় রকমের? জবরে বামে খালি আলিফ একটা, জবর খাড়া, তাহলে এখানে 2 রকমের জবর, এখানে 2 রকমের জের, 2 রকমের পেশ। এই 6 রকমের জবরজের পেশ থাকলে আমরা কয় আলিফ টানবো? এক আলিফ। যেমন একটা উদাহরণ দেখাচ্ছি, হ্যাঁ, এটাকে বলে মাদ্দে আসলি। বলেন বা পেশ বু, বু কি ওয়ার সাথে লাগবে? লাগবে না? সাকিন ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? আগের সাথে না পরের সাথে? আগের সাথে। তাহলে এই সাকিনের সাথে লাগবে, কিন্তু লাগার পর একটা বাড়তি কাজ কি? ব্যাকরণ।